মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মাঝে একাধিকবার গুঞ্জন উঠেছে যে কোনো সময় ইরান ইসরায়েল সংঘাত বেঁধে যেতে পারে। এবার সে সম্ভাবনা সত্য হওয়ার পথে। গত অক্টোবর মাসের শুরুর দিকে ইরানের করা হামলার জবাবে ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছিল একই মাসের শেষের দিকে। এবার ইসরায়েলের করা উক্ত হামলার পাল্টা জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সিনিয়র উপদেষ্টা আলী লারিজানি এ দাবি করেছেন। তবে প্রতিক্রিয়ার ধরন বা পদ্ধতি সম্পর্কে তিনি কোনো সুস্পষ্ট তথ্য প্রকাশ করেননি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবরটি প্রকাশ করেছে। সংবাদ সংস্থা তাসনিমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে এই জবাব দেবে ইরান। লারিজানি বলেন, এটি এমন একটি ঘটনা যে আমাদের সৈন্যদের সঠিক সিদ্ধান্ত নেয়ার অনুমতি দেওয়া উচিত। আমি জানি তারা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে একাধিক উপায় নিয়ে ভাবছে। বিষয়টি ইরানের জাতীয় স্বার্থের সঙ্গে সম্পর্কিত, তাই এ বিষয়ে ব্যাপক সতর্কতার সঙ্গে আগানো হচ্ছে। এদিকে লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহর অস্ত্র ভান্ডার হ্রাস পাচ্ছে বলে ইসরায়েলি দাবি উড়িয়ে দিয়েছেন লারিজানি। তিনি ওই দাবিকে কটাক্ষ করে বলেন, তাহলে তাদের হাতে থাকা অস্ত্রগুলো কি মঙ্গল গ্রহ থেকে আসছে? তিনি আরও বলেন, আমি লেবাননে কাউকে হিজবুল্লাহকে রাজনৈতিক সমীকরণ থেকে সরানোর বিষয়ে কথা বলতে শুনিনি। লেবাননের রাজনীতিতে প্রতিরোধ একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। লারিজানি জোর দিয়ে বলেন, ইসরায়েলি সৈন্যরা দক্ষিণ লেবাননে অগ্রসর হয়নি কারণ তারা হিজবুল্লাহর কঠোর প্রতিরোধের সম্মুখীন হয়েছে। অন্যদিকে যুদ্ধক্ষেত্রে বেকায়দায় আছে দখলদার ইসরায়েলি সামরিক বাহিনী। কেননা লেবাননে ইসরায়েলি সামরিক বাহিনীর টিকে থাকাকে কঠিন করে তুলেছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সর্বশেষ প্রাপ্ত তথ্য মতে ইসরায়েলের ভূখণ্ডে প্রায় 250টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। রবিবার রাতে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। অন্যদিকে হিজবুল্লাহ জানিয়েছে, এদিন ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও তেল আবিব লক্ষ্য করে জোরদার হামলা চালিয়েছে তারা। এমন পরিস্থিতির মাঝেই ঘোষণা এলো যে ইসরায়েলের উপর হামলা চালাতে প্রস্তুতি নিচ্ছে ইসলামী প্রজাতন্ত্র ইরান।